উদ্বোধনের ৬ মাস পার না হতেই ফাটল দেখা দিয়েছে রাম মন্দিরে। এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করে, যার ফলে মন্দিরের ভেতরে এবং আশপাশের কমপ্লেক্সে জমেছে পানি। ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থাও দাঁড়িয়েছে প্রশ্নের মুখে। চলতি বছরের ২২ জানুয়ারি রামলালার জমকালো অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই মন্দিরের। বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েট ব্যক্তিত্ব প্রায় সকলেই হাজির ছিলেন সেদিন। তবে এখনও চলছে এর নির্মাণ কাজ। মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা। ১৯৯২ সালে ভেঙে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে ২.৭ একর জমির উপর ১৮০০ কোটি টাকা খরচে তৈরি হয় এই মন্দির। এটি নির্মাণে ব্যবহার হয়নি কোনো ইস্পাত বা লোহা, শুধুমাত্র নির্মাণ শৈলীর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুতুব মিনারের সমান উচ্চতার এ মন্দির। এটি তৈরিতে কাজ করেছেন ভারতের নামকরা সব বিজ্ঞানীরা। সাহায্য নেওয়া হয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোরও। কিন্তু প্রথম বর্ষাতেই বেহাল অবস্থা রাম মন্দিরের। ছাদ ফেটে পানি পড়ার পাশাপাশি মন্দির প্রাঙ্গণে জলাবদ্ধতার কারণে ইতিমধ্যেই জন্ম নিয়েছে নানা আলোচনা সমালোচনা। রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস বলেছেন, চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্রের নেতৃত্বে রাম মন্দির নির্মাণ কমিটি এখনও বিভিন্ন চেম্বারে কাজ করছে, যেখানে আরও দেবতাদের স্থাপন করা হবে। এই ইনস্টলেশনগুলো ২০২৫ সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। তবে কেন নবনির্মিত মন্দিরটি ফুটো হচ্ছে তা সমাধানের দিকে অবিলম্বে নজর দেওয়া উচিত সবার। জানা গেছে, প্রাক বর্ষা বৃষ্টিতে অযোধ্যার পরিকাঠামোরও হয়েছে উল্লেখযোগ্য ক্ষতি। মাত্র কয়েক ঘন্টার প্রবল বৃষ্টিতে রামপথের ৩টি স্থান সহ ৫টি বড় রাস্তা ধসে পড়েছে। রিকাবগঞ্জ রোডের চকের কাছে এবং পুলিশ লাইনের সামনে বড় বড় গর্ত দেখা দিয়েছে। অযোধ্যার এই রাম মন্দিরের স্থানে ১৯৯২ সালে ৬ ডিসেম্বর পর্যন্ত দাঁড়িয়েছিল বাবরি মসজিদ, যে মসজিদ তৈরি করা হয়েছিল ১৫২৮ সালে। তবে বাবরি মসজিদ আজ নেই, তার স্থানে তৈরি হয়েছে বিশাল রাম মন্দির। ২০১৯ সালে ভারতের সুপ্রিম কোর্টের রায়ের পর শুরু হয়েছিল এই রাম মন্দির নির্মাণের কাজ। হাওলাদার শামীম, RTV।